আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন হ্যাশট্যাগ বাংলা আর আমি আছি সাব্বির হোসেন। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা রেখেছি সেটা হচ্ছে মোবাইল স্ক্রিনে রেকর্ড করার জন্য বেস্ট একটি অ্যাপ্লিকেশন। যে অ্যাপ্লিকেশনটি দ্বারা আপনি আপনার মনের মতো করে স্ক্রিন রেকর্ড করতে পারবেন, এমনকি ইবি স্ক্রিন রেকর্ডটা হাই রেজুলেশন অর্থাৎ 1080+720 রেজুলেশনে আপনি এটি ডাউনলোড করতে পারবেন আপনার মেমোরিতে। তো এই অসাধারণ একটি অ্যাপ্লিকেশন যেটি আপনাকে হার মানিয়ে দিবে। সো এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই ইনস্টল করে আপনি কাজ করার চেষ্টা করবেন। এই অ্যাপ্লিকেশনে কী কী সেটিংস করলে কী কী কাজ করতে পারবেন সব আমি এই ভিডিওতে রেখেছি। আপনি এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখলে আপনি অবশ্যই সব কিছু পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। আমরা অ্যাপ্লিকেশনটি প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। তার জন্য প্লে স্টোরে চলে যাব, প্লে স্টোরে লিখব এক্স রেকর্ডার। এক্স রেকর্ডার লেখার সাথে সাথে দেখবেন যে এই যে এক্স রেকর্ডার অ্যাপ্লিকেশনটি চলে আসছে। জাস্ট আমরা এক্স রেকর্ডার ক্লিক করে দিব। তারপর আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাপটি রয়েছে অ্যাপটি আমাদের সামনে শো করবে। তবে একটা কথা বলে নেই, এই এক্স রেকর্ডারের পাশাপাশি অনেক রেকর্ডার অ্যাপ্লিকেশন আপনারা এখানে পেয়ে যাবেন, কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনি মনের মতো করে আপনি স্ক্রিনটা রেকর্ড করতে পারবেন না। সো এই অ্যাপ্লিকেশনের চেয়ে আমি সবচেয়ে বেস্ট একটা অ্যাপ্লিকেশন আপনাদের জন্য রেখেছি, যে এই যে এক্স রেকর্ডার। ওকে, এই এক্স রেকর্ডারটা আপনার এখানে যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি ইনস্টল করে ওপেনে করে নেবেন। ওকে, ওপেন করার পর ঠিক সেম এরকম একটা নিউ একটা ইন্টারফেস দেখাবে আপনাকে। এরকম আসার পর আমি আপনাকে যে কিছু কথা বলছি, যে আমি এখানে কিছু সেটিংস করে নেব, যে সেটিংসগুলো আমার খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার এই সেটিংসগুলো দেখলে আপনারা অবশ্যই পারবেন। এখানে যে সেটিংস নামের অপশন আছে, সেটিংসে ক্লিক করে দেব। সেটিংসে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অডিও সেটিংস নামের একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে একটা কাজ করব। আপনি যদি এখানে মাইক্রোফোন ইউজ করে অর্থাৎ এক্সট্রা মাইক্রোফোন ইউজ করে ভয়েস দেন, তাহলে অবশ্যই আপনি এখানে এক্সট্রা মাইক্রোফোন এটা সিলেক্ট করে নেবেন। আর আপনার ভলিউম যদি এই 100 থেকে আপনি যেগুলো 200 করে নিতে পারেন। আর আপনার ভিডিওতে যদি নয়েজ আছে তাহলে আপনি অবশ্যই নয়েজটা অফ করার জন্য এখানে টিক মার্ক করে দিবেন। তো আপনার ভিডিওর যে এক্সট্রা নয়েজটি রয়েছে সেটা আর আসবে না। তো আশা করি অডিও সেটিংসের যে কাজটি সেটি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা একটা ভিডিও সেটিংসের কাজটা করে নিই। ভিডিও সেটিংস নামে একটা অপশন রয়েছে, এখানে যা আছে তাই চলবে। এখানে আমার রয়েছে যে 720 রেজুলেশনে ভিডিও ডাউনলোড হচ্ছে, অর্থাৎ 720 রেজুলেশনে ডাউনলোড হওয়ার কারণ হচ্ছে আমার মেমোরি স্টোরেজ খুব নর্মাল। সো আমার এই স্টোরেজ নর্মাল থাকার কারণে 720 রেজুলেশনে আমার এই ভিডিওগুলো ডাউনলোড হচ্ছে। তো এখানে আরেকটা তৃতীয় নাম্বার যে স্টেপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন সেভ লোকেশন নামে একটা অপশন রয়েছে। আমাদের ফোন মেমোরি যাদের খুব অল্প, যার কারণে আমরা এক্সট্রা মেমোরি ইউজ করি, তারা যদি চান যে আমাদের এক্সট্রা মেমোরিতে আমাদের এই ভিডিওটা ডাউনলোড করবেন, তাদের জন্য এখানে সেভ লোকেশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লিখে দিবেন। হ্যাঁ, একটু পরে খাই। তো চলুন আমরা এখন সেভ লোকেশনের কাজটি হয়ে গেলে আমরা ভিডিওর যে সাইজটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করে নেব। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর সাইজ নামের একটা অপশান, জাস্ট এখানে ক্লিক করব। এখানে আমার 2 জিবির মতন যে সাইজটি রয়েছে এটা আমার মেমোরিতে 2 জিবির মতন কানেক্ট করবে জায়গাটা। যদি আপনার স্টোরেজ বেশি হয়ে থাকে তাহলে আপনি 3 জিবি বা 3 জিবি প্লাস করতে পারেন। তার জন্য যে অপশানটা টেনে এই পর্যন্ত নিয়ে আসবেন, এইভাবে টেনে নিয়ে আসবেন, তাহলে 3 জিবি হয়ে যাবে। জাস্ট আমার যেহেতু 2 জিবি এনাফ, সো আমি 2 জিবি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো আরেকটি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি সেটিং আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার এই যে এই অপশানটা দেখতে পাচ্ছেন, এই বাবলটা দেখছেন, এই বাবলটা আমি কোথায় পাবো? এই বাবলটা মূলত কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটি অন করার পর এই বাবলটা থাকে না। আর এই বাবলটার কাজ কি? আমি যখন এই বাবলটাতে ক্লিক করব তখন ঠিক এই যে এরকম আমার সামনে চলে আসছে। এটা মানে আমি ইচ্ছে করলে আমার স্ক্রিনটাতে লিখতে পারছি, আমি ইচ্ছে করলে এরকম ক্রপ করতে পারছি, করতে পারি। তারপর আবার আমার এখানে গোলও চিন্তা করতে পারি, আবার এরকম ক্লিক করতে পারি। আমি ইচ্ছে করলে আবার এরকম এগুলো কেটেও দিতে পারি। আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি এই সাইটটি দ্বারা। সো আপনি এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। তারপর চলুন এই অপশানটি কী করে পাবেন, তার জন্য এর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে যেরকম একটা ক্যামেরা পাবেন, স্ক্রিনশট পাবেন, ব্রাশ পাবেন। আপনি এই ব্রাশ সিলেক্টর যদি ব্রাশে না থাকে, এই ক্যামেরাতে থাকে, তাহলে অবশ্যই আপনি এই ক্যামেরার এটি ব্রাশে সিলেক্ট করে দেবেন। তাহলে অবশ্যই আপনার এটি এই অপশানটি চলে আসবে। এটি দ্বারা আপনি যা করতে পারবেন, এরকম লিখতে পারবেন বা অনেক কিছু করতে পারবেন।
ওকে, চলুন আমি আরেকটা কাজ করে দিই। আপনি চাইলে এই স্ক্রিন রেকর্ড করা ভিডিওটি ইচ্ছা করলে এই স্ক্রিন রেকর্ড করা এই অ্যাপটি দ্বারা এডিট করতে পারবেন। মানে আমি বলছি যে এই ভিডিওটি অন্য এক্সট্রা অ্যাপ দ্বারা যাতে এডিট না করতে হয়, তার জন্য এই অ্যাপটি দ্বারাই আপনি ভিডিওটি এডিট করতে পারবেন। তো সেটি কি করে করবেন, তো চলুন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা কলম বা নামে একটা অপশন রয়েছে, এই যে কলমের মতো একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখান থেকে ভিডিও এডিট প্লাস ফটো এডিট প্লাস ফটো ভিডিও এডিট বা যে কোনো এডিট করতে পারবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এডিটের কতগুলো অপশন রয়েছে, ফটো এডিট প্লাস এর অনেকগুলো এডিটের প্রো ভার্সন রয়েছে। আপনার এখান থেকে ক্লিক করে ভিডিওটি তৈরি করতে পারবেন বা এডিট করতে পারবেন। তো এই অ্যাপটি আশা করি আপনাদের মনের আশাটি পূরণ করে দিয়েছে। যদি আপনাদের এই অ্যাপটি ভালো লাগে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে আপনি এক্স রেকর্ডার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে অবশ্যই কাজ করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।